নমস্কার, আমি সৌমিত্র। 42 অনুষ্ঠান নিয়ে কিন্তু আবারও হাজির আপনাদের সামনে। আজকে রয়েছে বহরমপুর কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী রয়েছে নির্মল সাহা, কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং টিএমসি প্রার্থী ইউসুফ পাঠান। তো সেই বহরমপুর নিয়ে কিন্তু এখন বিশ্লেষণ আপনাদের কাছে নিয়ে আসছেন সুমন বসুরায়। দেখেন, আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বহরমপুর কেন্দ্র, এই কেন্দ্র কিন্তু এবার নজর কাড়া কেন্দ্র হিসেবে রয়েছে। এখানে কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনি যেমনটা বললেন যে এখানে বিজেপি প্রার্থী রয়েছে নির্মল সাহা, কিন্তু অন্যদিকে মূলত এখানে যদি লড়াই আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। কারণ ইউসুফ পাঠান কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক ছিলেন না, তিনি বাইরের ভোটার, অর্থাৎ তাকে কিন্তু এখানে আনা হয়েছে তার জনপ্রিয়তার কারণ। কেন? ভারতের একজন ক্রিকেট আইকন ইউসুফ পাঠান, এবং তিনি কি এবার বাজিমাত করতে পারবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ অধীর চৌধুরীকে আমরা বরাবরই দেখি যে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচক তিনি, এবং তিনি কিন্তু এবারের যে নির্বাচনে, সেই নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা তীব্র লড়াইয়ের সামনে কিন্তু পড়েছেন। যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বহরমপুর কেন্দ্রে প্রায় 19 লক্ষ ভোটার রয়েছে, এবং 19 লক্ষ ভোটারের মধ্যে 66% এখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছেন। অর্থাৎ এই যে কেন্দ্র, এই কেন্দ্র কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটি কেন্দ্র হয়ে উঠেছে। কারণ আমরা বরাবরই দেখেছি যে সংখ্যালঘু ভোট কিন্তু কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর দিকে তাকে, কিন্তু এইবার কি অধীর রঞ্জন চৌধুরী তার যে পুরানো ঐতিহ্য সেটাকে বজায় রেখে এখানে জয়লাভ করতে পারবে, এই প্রশ্নই কিন্তু ঘুরপাক কাটছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে বিগত যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর জয়ের ব্যবধান ছিল 80,000-এর কাছাকাছি। অর্থাৎ আমরা লোকসভা কেন্দ্রের নিরিখে যদি দেখি যে 80,000 ভোট শুনতে বড়, কিন্তু যে কোনো সময় কিন্তু এই ভোট কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সেই ভোট পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ মানে 40,000 ভোট বা 50,000 ভোট যদি কংগ্রেস থেকে তৃণমূলে চলে যায় তাহলে কিন্তু জয়ের যে ব্যবধান, সেই ব্যবধান মুছে যাবে। শুধু না, একদম পাল্টা কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ যে যেখানে কংগ্রেস জয়লাভ করছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ আমরা দেখতে পাবো। এই যে কেন্দ্র, এই নজর কাড়া কেন্দ্র হিসাবে কিন্তু এবার পরিগণিত হচ্ছে এই বহরমপুর। কারণ প্রতিবার যেমন এই কেন্দ্রে একেবারে নিশ্চিত জয় থাকে, আমরা ধরেই নিই যে এখানে অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করবে, কিন্তু এবার কিন্তু সেই পরিস্থিতি নেই। একদম আড্ডাআড্ডি লড়াই কিন্তু হচ্ছে। তবে হ্যাঁ, এই জায়গায় একটা বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে লড়াই হচ্ছে, সেই লড়াইয়ে যে মানে অধীর তার যে জমি, সেই জমিতে কিন্তু মনে করা হচ্ছে যে সংখ্যালঘু ভোট সামান্য কিছু হয়তো সেখানে ভাগ বসাতে পারবে, কিন্তু সেখানে কিন্তু তাদের যে আধিপত্য, সেই আধিপত্য কিন্তু বজায় থাকবে বলে অনেকে মনে করছে। এবং শেষ দিন আমরা যখন ভোট হয়েছিল তখনও কিন্তু একটা তীব্র লড়াই আমরা কিন্তু দেখেছিলাম অধীর রঞ্জন চৌধুরীকে ছুটে বেড়াতে বারবার, এবং তিনি কিন্তু তারপরে তেমন কোনো অভিযোগ কিন্তু ভোট নিয়ে করেননি। সুতরাং মনে করা হচ্ছে যে তিনি সন্তুষ্ট। এবং এবার যখন নির্বাচনের 4 তারিখে যখন গণনা খুলবে বাক্স, তখন কিন্তু ইভিএম বাক্স খুললেই আমরা বুঝতে পারবো যে কি ফলাফল হতে চলেছে। তবে আমরা 11ই মার্চ যে সমীক্ষা করেছিলাম তাতে কিন্তু আমাদের ধরা পড়েছিল এই কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করছে। অর্থাৎ আমরা আগে যেমন দেখেছিলাম যে উত্তরবঙ্গে 8টি কেন্দ্রে 7টিতে বিজেপি এগিয়ে রয়েছে, 1টিতে জোট প্রার্থী কিন্তু তারা কিন্তু এগিয়ে রয়েছে। আমরা যখন এই 9 নম্বর কেন্দ্র বহরমপুর নিয়ে আলোচনা করলাম তখনও কিন্তু দেখা যাচ্ছে আরও একটি আসন কিন্তু কংগ্রেস বাম জোটের পক্ষে যাচ্ছে। অর্থাৎ 7-2-তে কিন্তু এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস আমাদের এখনো যা হিসাব রয়েছে সেখানে কিন্তু খাতা খুলতে পারেনি। অন্যদিকে কংগ্রেস 2টি আসন পাচ্ছে এবং বিজেপি 7টি আসন পাচ্ছে। আপনারা এতক্ষণ কিন্তু 42 অনুষ্ঠানে শুনলেন বহরমপুরের বিশ্লেষণ। তবে নজর রাখতে হবে 4 জুন পর্যন্ত। আজকের মতন এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো 42 নিয়ে। ততক্ষণ নমস্কার।